আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে দ্বিতীয় পর্ব ছিল আমি ওইখানে সেম একটা লেআউট তৈরি করছি, যেটা আমাদের এই যে হ্যালো কন্ট্রোলার এবং হ্যালো ভিউ এফএক্সএমএল এই দুইটার কম্বিনেশনে ছিল। কিন্তু একটা জিনিস আসলে মিস করছি, সেটা হচ্ছে এই বাটনে ক্লিক করলে এই হাই টেক্সটটা চেঞ্জ হবে। তো এই জিনিসটা আমি এইখানে ইমপ্লিমেন্ট করি। তো আমার স্টেজটা তো শো করছে, আমি একটু নিচে লিখি। হ্যাঁ, তো এখন বাটনে যাই, বাটন ডট সেট অন অ্যাকশন। তো এই যে সেট অন অ্যাকশনে আমরা অ্যাকশনটাকে দিয়ে দিতে পারি। অ্যাকশন হিসেবে কি নেয় প্যারামিটার, কন্ট্রোল পি প্রেস করলে, এখানে দিয়ে কন্ট্রোল পি প্রেস করলে দেখেন ইভেন্ট হ্যান্ডলার অ্যাকশন ইভেন্ট নেয়। তো একটা ইভেন্ট হ্যান্ডলার দিতে হবে। তো আমি এখানে নিউ লিখে স্পেস দিলে এই যে আমাকে সাজেশন দিচ্ছে যে একটা ইভেন্ট হ্যান্ডলার এখানে দিতে পারবো। তো এখানে ক্লিক করি, এই যে একটা ইভেন্ট হ্যান্ডলার আমি নিয়ে নিলাম। তো এই ইভেন্ট হ্যান্ডলারকে কোথায় দিলাম, বাটনের অন অ্যাকশনের মধ্যে দিয়ে দিলাম। এখন বাটনে যখন ক্লিক হবে আমার এই ইভেন্ট হ্যান্ডলারটার যে হ্যান্ডেল মেথড আছে এইটা ট্রিগার হবে। তো এটাকে ল্যাম্বা আকারে লেখা যায়, যেহেতু আমাদের শুধু এই ফাংশনটাই ট্রিগার হবে। তো এই ইভেন্টটাকে আমরা এখানে নিয়ে ল্যাম্বা হিসেবে দিতে পারি। এটা কিভাবে, আপনি এই যে এইখানে হভার করলে এই যে রিপ্লেস উইথ ল্যাম্বাতে ক্লিক করলে এই যে রিপ্লেস হয়ে গেল। আপনি চাইলে এটা নিজেও লিখতে পারেন, ধরেন ইভেন্ট লিখলে এই যে সাজেশন চলে আসলো। তো এই এখন একটা কার্লি ব্রেস দিলাম। তো এখন আমার এর ভিতর যা কিছু লিখবো এই বাটনে ক্লিক করলে সেটাই হবে। ধরেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, ধরেন কি দিব, বাটন ওয়াজ ক্লিকড। গ্রেট। তো এবার যদি রান করি, আমি বাটনে ক্লিক করলাম, এই যে বাটন ওয়াজ ক্লিকড দেখাচ্ছে। আবার ক্লিক করলাম, বাটন ওয়াজ ক্লিকড। ওকে। তো আমি এখন কি চাচ্ছি, আমার এই লেভেলের টেক্সটটাকে চেঞ্জ করবে। তো এটা রিমুভ করি, লেভেল ডট সেট টেক্সট। হ্যাঁ, তো এখানে কি দেব, ক্লিক মি বাটন, বাটন ওয়াজ ক্লিকড। এটা রান করি। তো এই যে ক্লিক মি বাটন ওয়াজ ক্লিকড। আমরা চাইলে একটা স্টেট ম্যানেজমেন্ট করতে পারি, ধরেন এই বাটনটা কতবার ক্লিক হলো সেটা কাউন্ট করতে পারি। তো ক্লিক মি রিমুভ করি, বাটন ক্লিকড। হ্যাঁ, তো এখানে আমরা একটা ভেরিয়েবল নেই, প্রাইভেট দিতে হবে না, ধরেন ইন্টেজার ভেরিয়েবল নিলাম, ইন্ট ক্লিকড, বাই ডিফল্ট 0 দিলাম। হুম, তো বাটন ক্লিকড প্লাস ক্লিকড দিয়ে টাইমস দিলাম। এবার যদি রান করি এটা কি হবে, বাটন ক্লিক 0 টাইমস, যতবারই ক্লিক করি 0 টাইমস থাকবে। তো এখন আমি চাচ্ছি যে এই ক্লিকটা এক এক করে বাড়বে যতবার ক্লিক করি। হ্যাঁ, তো এই যে প্লাস প্লাস ক্লিক দিলাম। হ্যাঁ, এখন কি হবে, যতবারই ক্লিক করব এক করে বাড়বে, 1 টাইম, 2 টাইম, 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, ওকে। তো এই বাটনের ক্লিক তো দেখলাম। তো আমরা ইচ্ছে করলে এখানে মাল্টিপল সিনও নিতে পারি। যেমন আমার এইখানে একটা সিন আছে, এই যে সিন মেইন। তো আমি আরেকটা সিন নেই, তো আমি এইখানে ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করি, কারণ এইখানে হাবিজাবি খুঁজতে একটু অসুবিধা হয়। তো আমি এইখানে সিন সিন মেইনটাকেও নেই, তারপর হচ্ছে আরেকটা সিন নেই, সিন 2 নিলাম। তো এখন এইখানে সিন মেইনটা কই গেল, এই সিনটাকে রিমুভ করি, জাস্ট সিন মেইনটাকে ইনিশিয়ালাইজ করি। ওকে।
তো আমি এখানে সিন2টাকেও ইনিশিয়ালাইজ করি। সিন2 ইকুয়াল নিউ সিন। আমি ওই ভিবক্সটাকে দিব না, আমি এখানে আরেকটা ইউআই তৈরি করব। তো ভিবক্স নিলাম, ভিবক্স 2 ইকুয়াল, তো ভিবক্সের স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, বি ক্যাপিটাল হবে, নিউ ভিবক্স। তো ভিবক্সের ভিতর আমি ধরেন একটা মাত্র বাটন দিব, হ্যাঁ, বেশি কিছু না দেই। তো এখানে সরাসরি আমরা নিউ বাটন, এই যে একটা ভেরিয়েবলে রাখার চাইতে সরাসরিও রাখতে পারি। তো নিউ বাটন একটা নিলাম, বাটনের টেক্সট হবে গো ব্যাক, যাতে করে ব্যাকে যেতে পারি। এবং বাটনে মনে করেন সেট অন অ্যাকশন দিলাম, হ্যাঁ, যাতে করে এটা ক্লিক করলে কি হয়, আমি কিছু একটা অ্যাকশন দিতে পারি। এই এই নিউ বাটনটাকে একটু র্যাপ র্যাপ করি। আচ্ছা, এভাবে র্যাপ করলে হবে না, যেহেতু এই যে সেট অন অ্যাকশন দিছি। তো এই সেট অন অ্যাকশন কি করে, এটা ভয়েড রিটার্ন করে, যার কারণে এই এইখানে কি পাস হয়েছে, ভয়েড পাস হয়েছে। তো এই যে এখানে যদি হভার করি, দেখেন ক্যান নট রিসলভ কনস্ট্রাক্টর ভিবক্স ভয়েড। তো এইখানে আসলে আমাকে এই যে বাটন দিতে হবে, বাটন বা যে কোনো নোট দিতে হবে। তো আমি কি দিছি, ভয়েড দিছি সেট অন অ্যাকশন কল করার কারণে। শুধু যদি বাটনটা দেই তাহলে এটা কাজ করবে, হ্যাঁ। তো যেহেতু আমার অন ক্লিকটাও দিতে হবে, সেহেতু আমার এইখানে ইনিশিয়ালাইজ করি বাটন বি নামের একটা বাটন নিলাম, বি ডট, হ্যাঁ। তো এই যে এবার যদি আমি বিটাকে দেই তাহলে ঠিক আছে। তো আমি আমার ভিবক্স 2টাকে দিব আমার সিন2তে। এইখানে আমার যে প্রথম বাটনটা, প্রথম বাটনে ক্লিক করলে আর এইগুলা হবে না, এইখানে ক্লিক করলে কি হবে, স্টেজ ডট সেট সিন, স্টেজের মধ্যে সিন সেট হবে কি, সিন2, সিন2টা সেট হবে। এবং সিন2 এর যে অ্যাকশন আছে এইখানে ক্লিক করলে কি হবে, স্টেজ ডট সেট সিন, সিন মেইন। এবার একটু রান করে দেখি, হাই ক্লিক মি, ক্লিক করলাম, এই সিন2 আসলো, গো ব্যাক। তো সিন2 এর সাইজ একটু ছোট হয়ে গেছে, সিন2 এর একটু হাইট উইডথ দিয়ে দেই, ধরেন 800 পিক্সেল বাই 400 পিক্সেল। এবং এখানে সেন্টার করা নাই, তো সেন্টারও করে নেই, vbox2 ডট সেট অ্যালাইনমেন্ট পজ ডট সেন্টার। ওকে, এবার ক্লিক করলে আমার এই যে দ্বিতীয় স্ক্রিনে চলে যাচ্ছে, এবং গো ব্যাক ক্লিক করলে আবার প্রথম সিনে চলে আসতেছে। ওকে, তো আমরা মাল্টিপল সিন দেখলাম। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী ভিডিওতে আমরা এই মাল্টিপল সিনটাকে আমরা বা আমাদের এই ওভারঅল যে যেগুলো করলাম আবার এই এপএক্সএমএল এ নিয়ে যাব, এবং দেন এই সিন বিল্ডার সম্পর্কে আমরা কিছু দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।